নিট পেপার লিক 2026-এ তোমরা এতক্ষণে তো নিউজ পেয়েও গেছো। আর জানি না তোমাদের এখন কি অবস্থা যারা এবারে নিট দিয়েছিলে। দেখো, পেপার লিক হয়েছে সেটা মানে এনটিএ তো মানে বুঝে গেছে, তাই জন্য রি এক্সামের জন্যও বলে দিয়েছে যে নিট আবার একবার হবে। ধরো যাদের অনেক বেশি নাম্বার আসছিল, যারা একদম ভেবে নিয়েছিলে আমাদের সিলেকশন হয়ে যাবে, আমি তাদের মনের অবস্থাটা বুঝতে পেরেছি। কারণ আমার টাইমেও মানে 2024-এ যখন আমাদের টাইমেও এরকম উঠেছিল যে রিনিট হবে রিনিট হবে, আমরা অনেক ডিপ্রেশনে ছিলাম যে কি হবে কি হবে। আজকে রাতে পড়ছি, পরের দিন সকালবেলা নিউজ আসছে যে এক্সাম হবে না, মানে একটা আলাদাই প্যানিক সিচুয়েশন হয়। আমি আমি নিজে ফিল করেছি আমার টাইমে। আমি বুঝতে পারছি তোমাদের এখন কি সিচুয়েশন। তোমাদের তো বলেই দিয়েছে যে ডাইরেক্ট মানে নোটিশে দিয়ে দিয়েছে এনটিএ যে মানে রিনিট হবে। দেখো, আমি মনে করি তোমরা সবাই মানে খুব মানে ভালো করে প্রিপারেশন নাও বা খুব ভালো করে প্রিপারেশন নিয়েছো। যারা মানে মনে হয়েছিল হয়ে যাবে তা সত্ত্বেও এই সিচুয়েশন হয়ে দাঁড়ালো। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা এটাকে পজিটিভ হিসেবে নাও। মানে প্যানিক হবে, ডিপ্রেশন হবে যে এত ভালো এক্সাম দিলাম, সিলেক্ট হয়ে গেলাম, সব ছেড়ে এখন একটা এমবিবিএস এর কথা ভাবলাম, এমবিবিএস এর মানে জিনিস শুরু করলাম। আর এরকম একটা ঘটনা দেখো, নিট লিকটা খুব বড় মাপের হয়েছিল, খুব মাস মানে যেটাকে বলে না মাস লেভেলে নিট পেপার লিক হয়েছিল, যেটা এখন নিউজে আসছে। তো একদিক থেকে ঠিক আছে, যেহেতু মানে যারা ডিজার্ভ করে অ্যাকচুয়ালি, ধরো তুমি ডিজার্ভ করো, তুমি সারা বছর পড়েছো, খুব ভালো করে পড়েছো, বাট তবুও তোমার নাম্বার আসছে 600 আসছে বা 585 590 মার্কস আসছে বা 610 जो भी आए আসছে। বাট যারা নিট পেপার আগে থেকে পেয়ে গিয়েছিল বা নিটের কোশ্চেন জানতে পেরে গেছিল, তাদের ক্ষেত্রে কি হয়েছে, তারা কিন্তু ওই লাস্ট টাইমে ওই কোশ্চেনগুলো করে গিয়েই কিন্তু তাদের 650-এর উপরে মার্কস আসছে। এটা কখনোই মানে কেউ চাইবে না, না ওরা না পড়ে পেপার জেনে গিয়ে এত নাম্বার নিয়ে চলে আসছে। তুমি সারা বছর পড়ে 600 আনছো, সেখানে তো কাটঅফটা বেশি হবে। ওরা যদি সবাই 650 করে পায়, কাটঅফ তো আরামসে বাড়বে। আর তুমি সবকিছু পড়েও, সবকিছু ভালো করে মানে সারা বছর পড়েও তুমি এই জিনিসটা ঠিক করে করতে পারলে না। এটা এনটি আই থিঙ্ক বুঝতে পেরেছে, তাই হয়তো রিনিট করাচ্ছে যে যাতে যারা ডিজার্ভ করে এই সিটটার জন্য তারাই পায়, আর এক্সাম যাতে আর মানে লিক না হয়। জানি এটাতে এনটি এর দোষ আছে যে ওরা ঠিক করে কন্ডাক্ট করতে পারছে না, মানে ম্যাক্সিমাম ইয়ার এরকম হচ্ছে, আমার ইয়ারেও সেম হয়েছে, আবার এই ইয়ারেও সেম হচ্ছে। এটা ওদের দোষ, আমি বুঝতে পারছি। কিন্তু এটা তোমরা একটা পজিটিভ দিক ভাবো যে তোমার কাছে আবার একটা সুযোগ এসেছে যে যদি কাটঅফটা অনেক বেশি যেত, তোমার যদি 600 প্লাস আসতো, যদি কাটঅফটা 650 প্লাস যেত, তখন কিন্তু তুমি আরো ডিপ্রেশনে যেতে যে কেন হলো এরকম পেপার লিক হ্যান ত্যান, যেমন আমাদের টাইমে হয়েছিল অনেক বেশি কাটঅফ। বাট এখন তোমার কাছে আরেকটা সুযোগ আছে, যদি পেপার না লিক হয়, তুমি যদি আর 1 মান্থ, জানি না কবে নিট এক্সাম হবে, এখনো তো কোনো ডেট আসেনি, যথারীতি 1 মান্থ মানে 1 মাস পরেই হওয়ার কথা, এত তাড়াতাড়ি হবে না, 1 মাস টাইম দেওয়া হবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই 1 মান্থ নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। আর সবসময় এটা ভাবো যে যারা ডিজার্ভ করে না তারা সিট পেয়ে যেত, তুমি পেতে না। এই এক্সামটা এই জন্যই করা হয়েছে যাতে তুমি তোমার ডিজার্ভ সিট পেতে পারো। এই পজিটিভ চিন্তা ভাবনা রেখেই তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। আমি শুনেছি যে অ্যারিন বা পিডব্লিউ সবাই ফ্রি ব্যাচ স্টার্ট হবে আর ফ্রি মক টেস্ট মানে শুরু হবে। তো তোমরা এক কাজ করতে পারো, তোমরা তোমাদের মানে সবকিছু চিন্তা ভাবনা, সোশ্যাল মিডিয়া সব মানে সবকিছু যত ঘোরাঘুরি সবকিছু বাদ দিয়ে দাও। আর 1 মান্থ, লাস্ট 1 মান্থ, জানি এটা খুব ডিফিকাল্ট, খুব মানে প্রবলেমের, বাট কিছু করার নেই। মানে দিতে তো হবে না, তোমার ড্রিমস, তোমার মেডিকেল কলেজ, তার জন্য তোমাকে গড আরেকটা তোমার এক্সাম নিচ্ছে, তুমি এটা ভেবে তুমি আরেকবার অ্যাটেম্প্ট করতে পারো পেপার। তুমি তোমার স্ট্র্যাটেজি হবে এই লাস্ট 1 মান্থে যে সবকিছু ভুলে যাও। আমি জানি মানে কঠিন হবে এটা যে তোমার সিলেকশন হয়ে যেত, আবার একবার আমি কেন নিট দেবো, তোমার মনে হয় কোশ্চেনটা আসতে পারে, বাট ইটস ওকে। আর একবার, জাস্ট একবার, তারপরে সব শেষ। আর পেপার লেভেল দেখো, ইজি, টাফ, মডারেট, হার্ড, যা ইচ্ছা হতে পারে, এর উপরে তো আর ডিপেন্ড করছে না তোমার। তোমার ওই একটা সিট লাগবে, তুমি তোমার যদি মন দিয়ে ভালো করে পড়ো, তুমি যদি তোমার সব বেস্ট দিয়ে পড়ো, এই 1 মান্থ, 1 মান্থ কিন্তু কম না। 1 মান্থে যদি তুমি রেগুলার 2টো করে মক টেস্ট দাও বা একটা করে মক টেস্ট আর সারাদিন রিভিশন, তুমি অনেকটা এগিয়ে যাবে, বিশ্বাস করো। তুমি অনেকটা নাম্বার নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, অনেকটা নাম্বার। এখন থেকে তুমি তোমার একটাই কাজ হবে যে তুমি একটা মানে রুটিন তৈরি করো যে আজকে 1 শট দেখবো। মানে তোমার তো কমপ্লিট হয়ে আছে, এখন 10 দিন হয়ে গেছে, ইটস ওকে, তুমি ভুলে গেছো, কিন্তু না তুমি কিচ্ছু বলোনি। তুমি যখন আস্তে আস্তে পড়তে শুরু করবে, তোমার ব্যাপারটা সেই একই রকম হয়ে যাবে, ঘুরে ফিরে একই জায়গায় তুমি আসবে যে তোমার সবকিছু মনে আছে। হ্যাঁ, একটু আধটু ভুলে গেছো, ওটার জন্য রিভিশন করতে হবে তোমাকে। রিভিশন ইজ মানে মোস্ট ইম্পর্টেন্ট আর কি এর ক্ষেত্রে। রিভিশন করলে সবকিছু নর্মাল হয়ে যাবে। তো তোমার এখন কাজ হবে যে প্রত্যেক দিন আমি হয় ফিজিক্স বায়োলজি নাহলে কেমিস্ট্রি বায়োলজি 2টো করে চ্যাপ্টার রিভিশন করবো, 1 শট করবো। প্লাস তোমাকে কি করতে হবে, জেইর আর নিটের পিওয়াইকিউ সলভ করতে হবে। আর 3 ঘন্টা বার করে মক টেস্ট দিতে হবে, আর সেই মক টেস্টের অ্যানালাইসিস করতে হবে। তুমি তোমার লাইফের আর লাস্ট এই 14-15 ঘন্টা তোমাকে আবার কষ্ট করতে হবে। আমি জানি নিটের টাইমে, লাস্ট মান্থে কি হয়, মানে এগুলো আমরা সবাই জানি। কিন্তু তাও যেহেতু তোমাদের রিনিট আবার হচ্ছে, তোমাদেরকে নিজেদেরকে পজিটিভ রেখে এবারে নিজেদেরকে মানে পজিটিভ বলেন একটা এনার্জি, পজিটিভ এনার্জি রাখবো আর ভালো করে এক্সাম দেবো। সেরকম একটা পজিটিভ এনার্জি নিয়ে থাকতে হবে যে যা হয়েছে হয়েছে, আমার যদি 600 আসতো, এখন আমি 650-এ তোলার চেষ্টা করবো। দেখো, তুমি নাম্বার যাই পাও অ্যাকচুয়ালি কোনো ডিপেন্ড করে না, অ্যাকচুয়ালি তোমার যেই র্যাঙ্কটা ওটার উপর ডিপেন্ড করে। তুমি যদি 600 পাও, তাতেও যদি তোমার র্যাঙ্ক হয়
আর সেটা যদি 650 হয় ব্যাপারটা কিন্তু একই। নিজেকে সবসময় পজিটিভ রাখো, তুমি এটাই ভাবো যে এটা তোমার লাস্ট চান্স, লাস্ট সুযোগ, তোমাকে এখানেই নিট ক্র্যাক করতে হবে। ডেলি রিভিশন দাও, 12 থেকে 13 ঘন্টা 14 ঘন্টা পড়ো, জিতনা পারনা হয় পারো, যতটা পড়তে পারো পড়ো, 12 থেকে 14 ঘন্টা পড়ো। মক টেস্ট দাও, মক টেস্ট অ্যানালাইসিস করো, রিভিশন করো। ঠিক লাস্ট নিটের লাস্ট 1 মান্থে তুমি যেরকম করেছিলে, ঠিক এই 1 মান্থে আই থিঙ্ক জুনে তো, মেতে যদি দেয়, জুনে তো হবে না, জুলাই হয়তো এক্সাম হতে পারে, তুমি রিভিশন শুরু করে দাও, পড়া শুরু করে দাও। হ্যাঁ, প্রথম একটু কম করো, প্রথম 7-8 ঘন্টা পড়ার চেষ্টা করো, দেন তুমি শুরু করে দাও 10-12 ঘন্টা পড়া, 13 ঘন্টা 14 ঘন্টা, জিতনা পারনা হয় পারলো। লাস্ট সুযোগ, তুমি যে মিস্টেকগুলো করেছিলে নিট এক্সামে, সেগুলো যেন এই এক্সামে আর না হয়, এটাগুলোর প্রতি তুমি নজর রাখো, বেশি ফোকাস করো, অ্যানালাইসিস করো, কোথায় ভুল করেছিলে, কি করেছিলে, ওই এক্সাম দিনে কি হয়েছিল, মানে নিজেকে একটা পজিটিভ ফিল দিয়ে নিয়ে যাও যে এটা আমার লাস্ট চান্স। আমার যদি 590 আসে তাহলে এখন আমি সেটাকে 650-তে নিয়ে যেতে পারি। 1 মান্থ কিন্তু অনেক তোমাদের কাছে, 1 মান্থেরও বেশি আই থিঙ্ক, অনেক টাইম। এই টাইমে যদি তুমি মক টেস্ট রোজ প্র্যাকটিস করো, রোজ রিভিশন করো, তুমি অনেকটা আগে এগিয়ে যাবে, আর তোমাকে মেডিকেল কলেজের সিট থেকে কেউ আলাদা করতে পারবে না। তো অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো। আর যারা জাস্ট এমনি 12-এর সাথে এক্সাম দিয়েছিলে, বা যাদের 200-300 মার্কস আসছে, বা 100-120 এরকম মার্কস আসছে, আমি তাদেরকে বলবো যে তোমরা নিট এক্সাম দিতে পারো, ঠিক আছে দাও, কিন্তু তোমরা তোমাদের মানে পড়াও স্টার্ট করে দাও, রিভিশন দাও, পড়াও স্টার্ট করে দাও। তোমাদের তো নিশ্চয়ই ঠিক করে কিছু হয়নি, মানে ঠিকভাবে সিলেবাস কমপ্লিট হয়নি বা রিভিশন হয়নি, তার জন্য তোমাদের কম এসেছে। তো তোমরা তোমাদের ব্যাচ স্টার্ট করে দিতে পারো, আমি ওটারও একটা ভিডিও করবো, 18-2.2 পিডব্লিউর ভিডিও। তো যাই হোক, ভালো করে পড়ো, পজিটিভ থাকো, অল দ্য বেস্ট, খুব ভালো এক্সাম হবে।